ফার্স্ট টাইম দেখো মাথায় দিয়েছি বোম্বের হালকা হালকা ঠান্ডা মুম্বাইতে স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে যাব, তার জন্য দেখো আমি আমার ড্রেস পরে নিয়েছি। দীপঙ্কর আসছে তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন ঘড়িতে বাজে 8:30। তো চলো, শীতের দিনে তো শীত পড়ারই কথা, মুম্বাইতে তো পড়ে না। যাই হোক, সকালবেলা আজকে একটুখানি লাগছে। সারাদিন থেকেও আমার সাথে। আমাদের গাড়িটা চাচা ধুয়ে দিয়েছে। দেখো, পার্কে আজকে কোনো বাচ্চা নেই, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। সবাই 9টার সময় বেরোবে অফিসে। দীপঙ্কর আসছে, দেখো মনে হচ্ছে না একটু ঠান্ডা পড়েছে, নিজেই হাসছে। এই কলা ফুলটা দেখো, দারুণ লাগছে না দেখতে, অপূর্ব। গুড মর্নিং। গুড মর্নিং। দেওয়াদেবীতে বেরিয়ে চলে এলাম, এখানে ঢুকে পড়েছি। একটু মর্নিং ওয়াক করে নিই, তারপর ফিরবো বাড়ি। সঙ্গে থেকো, কি রান্না করবো দেখাবো। হয়ে গেল মর্নিং ওয়াক, এবার ফিরছি। না গো, আজকে হালকা হালকা বেশ ঠান্ডা আছে, এতদিন পড়েনি, আজকে থেকে স্টার্ট হয়ে গেল। চলো বাড়ি ফিরে এবার আমার ব্রেকফাস্ট বানাতে হবে, লাঞ্চ বানাতে হবে, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ওখান থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে দুজনে একটা করে আপেল খেয়েছি। আর দীপঙ্করের একটা ব্যাংকের কাজ আছে, তাই জন্য দীপঙ্কর একটু ব্যাংকের কাজ সারতে গেল। আর আমরা দুজনে একটা প্ল্যান করলাম, আজকে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে বাঞ্চ করে খাবো। তা বললো আজকে পরোটা বানাও, আর কি কি বানাচ্ছি দেখাচ্ছি। অলরেডি তেল গরম হয়ে গেছে কড়াতে, আর এখানে এই যে কেটে রেখেছি ঢ্যাঁড়স, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব, আর বেগুন ভাজা করব, আর সঙ্গে রয়েছে পাতলা গুড়। পরোটা হবে, এইটাই হবে আজকে আমাদের লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট মিক্সড করে। চলো এবার বানিয়ে নিই। দিনটা বেশ ভালোই শুরু করলাম, দেখা যাক সারাদিনটা সঙ্গে থেকেও খুবই ভালো কাটবে মনে হচ্ছে। আজকে একটু প্ল্যান করেছি কি কি করব। এই আর কি, শুক্রবার দিন হলে আমাদের এই ছোট ছোট প্ল্যানগুলো আমরা করে ফেলি আর কি, যে আমরা সারা দিনটা কি করে কাটাবো। চলো স্টার্ট করে দিই। ঘড়িতে এখন 11টা বেজে গেছে, এখন স্টার্ট করলে 12টায় হয়তো খাবো। চলো এই দেখো, আলু ভাজাগুলো আস্তে আস্তে করে দিই। ভালো লাগে বেশ গরম গরম আলু ভাজা আর ঢ্যাঁড়স দিয়ে ভাজাটা খেতে দারুণ লাগে তো আমার। যাই হোক, এইভাবেই তো আজকে ব্রেকফাস্টটা লাঞ্চটা করে নেব। এর ওপর দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি 5 ফোড়নটা রান্নায় খুব ব্যবহার করি, আর শুকনো লঙ্কা। এবার ভেজে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে লাস্টে পেঁয়াজটা দিয়ে ভাজবো। এটার ওই জন্য দেখাচ্ছি না, একেবারে তোমাদের সামনে পুরো লাঞ্চটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। এখানে লেচি কাটা হয়ে গেছে আমার অলরেডি, একটা পরোটা বেলা হয়ে গেছে। চলো পরোটাটা দিয়ে দিলাম। ক্যামেরা হাতে করে না সব বন্ধুদেরই প্রবলেম হয়। দেখো পরোটাটা ওদিকে চলে গিয়েছিল, যাই হোক এখানে করে দিলাম। চটাপট পরোটাগুলো বেলে ফেলি। একসাথে 3টে পরোটা দিয়ে দিয়েছি, আমি 4-5টাও দিই জানো। এই দেখো কথা বলতে বলতে বেরিয়ে গেল। শুনছো, হয়ে গেছে আমার, রেডি করে দিই, এবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা,
চলো এবার খাবার সার্ভ করে দিই। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ মানে ব্রাঞ্চ। ব্রাঞ্চ। এ দেখো এইরকম আমি নেবো পরোটা, বেগুন ভাজা, কালকের একটু ছোলের তরকারি ছিল সেটা, এইটা তো দেখলেই তোমরা, ঢেঁড়স আলু ভাজা, আর কি রয়েছে দেখাচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। এই দেখো, আর সঙ্গে আছে কলকাতা থেকে আনা পাতলা খেজুর গুড়। আরে দাদা হেভি খাওয়া আজকে। আর দেবো? আর একটু দাও। আরো ঢালা থাক পরে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। বাপরে, আর নেবো? আর আমারটা না, নেবো নাকি না, এক না, জায়গা না। থেকেই? এক জায়গা থেকে চলে এসো খেতে। তুমি নেবে গুড়টা? ওদিকে নাও। এর জন্য একটা চামচ আনলে হতো না, একটু চামচ আছে এটা। দিয়ে দাও। দারুণ আছে না? ফাটাফাটি লাগছে আজকে খাওয়া। আর তার সাথে পাতলা গুড়, কালকে অনেক কষ্টে বানিয়েছি এটা। চলো খেয়ে নি। সন্ধেবেলায় আমাদের চায়ের সাথে হচ্ছে, এই দেখো শুকনো খোলায় চিঁড়েটা ভেজেছি আর একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি বাদাম। দীপঙ্করের 2 কাপ চা, আমার 1 কাপ। চলো, দীপঙ্কর তো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে আর সামনে চলছে টিভি।